বাড়ি কোথায়? আমার বাড়ি যেখানেই হোক, আপনি কি ফোন দিচ্ছেন বলেন? আমি ফোন দিয়েছিলাম মুমিন। জি জি, আপনার তো আমি খুঁজতে ছিলাম গাজীপুরে। কোথায় আছেন তো বলেন তো একটু। টঙ্গীতে। আপনার দরকার বিষয় তো পরে, আপনি পাইলে যেন আমার বিষয়টা বুঝাইতাম, বুঝলেন না? আপনার সম্পর্ক আমার ভালো থাকবো, এটাই তো আমি চাই। না, পরিচয় দিবেন তো ভাই, চেনা পরিচয় না থাকলে তো আমি জিজ্ঞেস করতে পারি না। ওরে ভাই, আমি তো আপনার পত্রিকায় কাজ করবো, ওই একটা পত্রিকা করছেন না, দৈনিক সময় কণ্ঠ, জি, ওটাতে কাজ করতে চাইতেছি, এর লিগে আপনার ফোন দিতেছি খালি বারবার। কোথায় করবেন, সমস্যা কি ভাই? না কোথায় আছে না আসছি একটু, আপনি সম্পাদক মানুষ, প্রকাশক মানুষ, একটু আয়া দেখা করলে মন্দ ভালো থাকবে, একটু সম্পাদক করলে দেখা করলে তো ভালো একটা পাওয়ার মানুষ আপনি। বললাম তো স্টেশন রোডে আছি। স্টেশন রোড কোন জায়গায়? আমি এখন আছি হলো স্টেশন রোডের মাথায়, যাইতেছি হলো উত্তরার দিকে। উত্তরের দিকে যাচ্ছেন? একটু স্টেশন রোডের মাথা কোন জায়গাটায়, মানে কোন দোকানের সামনে বা কোন, মানে একটা চিহ্ন দেন, ওখানে যেতে আসছি। আমি তো আছি, আমার সামনে আসছিলাম। আর আপনি ঘন্টা 2 পরে আমি ফোন দিয়ে বলে আসছেন। আপনি দরকার ছিল আমার, আপনি কাটমাট করে দিবেন, আমার এই সাংবাদিকতা করুন। আমাকে কাজ করে দিতে হবে, কারণ আপনি তো পত্রিকার চাকরি করেন। পত্রিকাটা তো সুন্দর নাম দিচ্ছেন, এর জন্য আমি দেখেছিলাম এরকম একটা পত্রিকা কাজ করতে। রফিক ভাই? না রফিক ভাই না, ওরান ভাই। ফোন দিব না ভাই। হ্যাঁ, আপনি একটা পেজ করছেন সময় কণ্ঠ, ঠিকানা দিয়েছেন, অনলাইন করছেন, একটা মামলা ছিল সামনে। জি ভাই, এটা একটা মামলা তো নিতেই পারবে। এলে একটা জাতীয় পত্রিকারে আপনি করে বাটপারি করে কাঠ বাণিজ্য করার জন্য আপনি অনলাইন করলেন, কেন করলেন? বিষয়গুলো আগে জানতেন, তারপরে কথা বলছি। বিষয় আমার জানা লাগবে না। আপনারা আমি আমার আপনি আমার বিষয়ে কি জানাবেন? একজন মার গর্বে হইলে মা জানে যে বাপের জন্মটা মানে কে দিছে সন্তানকে। তা আপনি একজনের জন্মের ছেলে, সেইটা কেমনে আপনি দাবি করে এটা বানাইলেন? আমি দাবি করবো কেন রে ভাই? এটা কেমন কথা বললেন? আপনারা কি আমি নিয়োগ করছি? আমি কি আমার কোম্পানি থেকে নিয়োগ করছি বা আমার মানে আমার ডিক্লারেশন থেকে আমি নিয়োগ করছি যে আপনি নির্ধারিত শোনেন, এর নির্ধারিত মালিক আছে, বুঝছেন? কোন নির্ধারিত কোন মালিক টাকাটা আছে তো অবশ্যই। কোন শালায় মালিকটা? আমি আমার এটা বুঝান, কোন শালায়? সিলেটের বাংলাদেশে একটা পত্রিকা। ডিক্লারেশন কত? হ্যাঁ, আপনার ডিক্লারেশন কত? আমার ডিক্লারেশন দিয়ে আপনি নাম জানবেন কি? আমার আপনি মামলা খাইলে তো বুঝতে পারবেন, ভারপ্রাপ্ত সম্পাদক নাম নেই কেন ডিক্লারেশন দিচ্ছে আপনার? আমার দেখতে হবে না সেটাই, যে মালিকের কাছ থেকে আমি নিচ্ছি কথা কোন বলছি। মালিক? এই ভুয়ামি মালিক কেন দিচ্ছে আপনার? কে দিছে? আরে ভাই, আমার তার সাথে কথা বললে আমি নাম্বার দিতেছি। আমার নাম্বার দিবেন না, আমার কাছে আছে। আমি কি আপনি এটা যাচাই বাছাই করছেন চলচ্চিত্র অধিদপ্তরে, আর এটা ট্রেডমার্ক করা আছে, এটা হচ্ছে আপনার কপিরাইট আছে, আপনি এটা আপনার যে সমস্ত কথা বলতেছেন, শোনেন, হ্যাঁ আপনি আমার কথা 2 মিনিট শোনেন, তারপরে বলেন। বলেন। আপনি যে সমস্ত কথা বলতেছেন, আপনার থেকে আপনি রাইট আছেন। হ্যাঁ, কিন্তু যে বেটা আমার কাছে বিক্রি করছে, এটা তো ড্রাইভার তার উপর। আপনি বিক্রি, এটা তো বিক্রি হয় না, পত্রিকা কখনো বিক্রি হয় না। যদি একটা প্রকাশ্য যদি অক্ষম হয় তাহলে হস্তান্তর করতে পারে। আপনি তো ওই হস্তান্তরটাই করতেছে। আপনি তো বলছেন বিক্রি করতে, আপনি হস্তান্তর দেন, আমি বললাম। আর হস্তান্তর কে করবো? এটা জন্মলগ্ন থেকে, এই যে চট্টগ্রাম থেকে জন্ম, এটা ঢাকা অফিস। ভাই, আমি তো এগুলো জানি না। আমি শোনেন, আমি তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের সর্বশেষ আপডেট। হ্যাঁ, সময়ের ঘটনা নামে কোনো পত্রিকা নাই। আপনি জান, আপনার পাইলে আমি বুঝাইতাম যে সরকারি দপ্তরে নামটা আছে কিনা দেখবেটা। আপনার পাইলে আমি দেখাইতাম। হন আপনি চলো, আপনার তথ্য মন্ত্রণালয় ডিক্লারেশন দেয় না, পত্রিকার ডিক্লারেশন কারা দেয়? ডিসি অফিস দেয়। এই
এটা অনেক মামলা মোকদ্দমা করে, এটা ভেরিফাই করে পরে দেয়, 4 জায়গা যায় পত্রিকাটা, সিআইডিতে যায়, এনএসআই যায়, সিএফআই যায়, তারপরে চলচ্চিত্র অধিদপ্তর ওখান থেকে ভারপ্রাপ্ত দেয় না, ওখান থেকে নামি দেয় তথ্য মন্ত্রণালয় পিএডির জন্য, পিএডির জন্য, আর আমার তালিকাতে আপনার নাম আছে কোথাও? আমার তালিকায় নাম আছে, আমার কোম্পানি করা এই পত্রিকার নামে, না পত্রিকার নামটা দিয়ে কোম্পানি করা, ওই কোম্পানির নামটাই আছে, ওই কোম্পানির নামটাই পাচ্ছি, সময়ের কন্ট্রোল লিমিটেড, যেমন সময়ের কন্ট্রোল লিমিটেড। এটার গঠনতন্ত্র জানো কি? এটা চ্যানেল সিতে আছে, তুমি তো এটা কোম্পানি না, এটা ভাই আপনার কাছে বুঝতে আমি পারবো না, সিলেটের লোকের কাছে আমি নিচ্ছি, আর সিলেটে আছে ভুয়া একটা পত্রিকার নাম দিতে বেটা, তুই এই যে আপনার যে ভুয়া নেন আমি কেমনে বুঝবো? এর লিগে কইছি যে তোরা আমার একটু দরকার, তোরা দেখাইতাম যে তথ্য মন্ত্রণালয়ে আমার নামের তালিকা আছে কিনা দেখ। আমার কাছে ওই বেটা জেলা প্রশাসকের কার্যালয়ের কাগজপত্র সব কাছে আছে, ওইটাতে এমন একটা ভুয়া হইতে পারে। আর ওই বেটা যে তোর দিছে ওই বেটার নাম কি ক? ওই বেটার নাম কি? সিলেটে কোনো হয় ডিক্লারেশন হইছে? সিলেটে আমার একটা পুরো অফিস আছে বেটা, সিলেটে আমার একটা পুরো অফিস আছে এই পত্রিকার নামে, যে আমার এই গাড়ি সিলেটে তোরা কোন বেটায় দিছে। আমি তোমারে দরকার এখন মামলা যেহেতু কোন চিঠি আছে নাও, তারপর 20 কোটি টাকার একটা মামলা খাও, জীবনে তো খাও নাই, এইবার খাইয়া দিছো। পরে আপনি মামলা করবেন যে আমার কাছে নামায় শোনা মতেন না না, চিঠিটা তোমার দরকার না, তোমার ঠিকানা তো ঠিক না, একটা মিরপুর ঠিকানা ছিল, এই ঠিকানা গিয়ে ঘুরে এলাম। তোমারে আবার ওই যে কি প্রেস ক্লাবের একটা কোম্পানির নাম দিছো, কি মিডিয়া, হ্যাঁ তুমি মামলা করেন কি জানেন? তোমার আমি আগে একটু দরকার তো, তোমার আমার একটু দরকার, যেটা গাজীপুরের পোলাপান কথা, তোমার আমার দরকার এখন। তুমি বাইরের থেকে আইয়া গাজীপুরে চিকিৎসা বেড়াও, তোমার চিকিৎসা বেড়াটা আমি আমার প্রতিনিধিরা তোমার ফোন দেয় নাই, এর পাও নাই, এগুলো আমাকে বলা অন্য দিগান্তের মাসুক নিয়েও তোমার এই স্ট্যাটাস দিতে, তুমি কিন্তু পূর্ণ করতে পারলো, এত মানুষকে তুমি পূর্ণতা করতো, তাহলে আমার তোমার দরকার না হন। আমার বাড়ি আসেন গাজীপুরে আসেন, গাজীপুরে আছে, তুই এটা খারাও আমি তো বলতেছি তোমারে, তুমি কোন জায়গায় এত বড় ক্ষমতা আমারে দেখায় লাভ নাই, ক্ষমতা না, এটা বাস্তবতা, ঠিক আছে? এটা তোর বৈধতা আছে কিনা অবৈধ সিলেটের লোক আছে, আমার কাছে কোডে পিঠে আছে, ওটা ডিসি অফিসের কাগজ আছে। আরে বেটা মামলা যদি আপনার ধারিটা যদি সেটি কি করে থাকে সে জবাব দিল এই। আরে বেটা হ্যাঁ বিক্রি করবো কেন? পুরো জন্ম থেকে আমি এই বেটা বিক্রি করে কেন বেটা? এই বেটার কাছে বিক্রি করতে গেলে কত সালের সিলেটের ডিক্লারেশন আর বেটা আবার তো সিলেটে একটা পত্রিকার চলচ্চিত্র অধিদপ্তরের নামে তালিকা থাকলে এটা কি আরেকটা ডিক্লারেশন দেয়? এটা কেউ কই পাইছে? কই পাইছে? আমি কই পাবো? এইসব কথা আমার কাছে তো ডিসি অফিসের কাগজ দেখাইছে। তুই তো ভুয়া কাগজপত্র করছো, তোর ডিসির সাইন মনে নষ্ট করছো, একটা কাগজ কোনো কাগজ দিয়া, তাহলে তোর এখন আমার দরকার সরকারি কাগজ বলতে যাবো কেন লাগে? এখন তোরে দরকার এখন আমার, ওরে সরকার খুঁজলে তোরে খুঁজবো, টিভি খুঁজলে তোরে খুঁজবো, সিএডিতে খুঁজলে তোরে খুঁজবো, ওই বেড়ারে চিনে, ওই বেড়ার নাম দিচ্ছ পত্রিকায়, ওই নাম দিচ্ছ, তুই ভারপ্রাপ্ত সম্পাদক, তোর নাম দিচ্ছ হেমে এসে এমক হেমক, ঠিকানা দিচ্ছ একটা মিরপুরে। দরকার এখন এই মুহূর্তে কোথায় আছে এটা কো আমার মানে একটা চিহ্ন দেয় চৌরাস্তা। আবার চৌরাস্তা গেছিস কা? সামনে আসছিলাম, বাসন চৌরাস্তা আসেন, বাসন চৌরাস্তা থানার সামনে থাক, পরে আমি ফোন দেবো না, আসেন। আবার ফোন কাইতে দিস কা? জসিম ভাইয়ের নাম্বার তো, আমি আছি গাজীপুর চৌরাস্তা, আসতেছি একটু বাসন সরোয়ের দিকে। আপনি কি ভালো আছেন? আছি আল্লাহ রাখছে। করিম ভাই সিলেটে এমনি করিম, আমি করিম, বলেন কি অবস্থা ভাই? আপনার নাম্বারে ফোন দিয়ে মামলার মামলার কিসের মামলা? নাম্বারে ফোন দিয়ে আপনি উঠে দিচ্ছেন মামলার জন্য।
মামলা তো অবশ্যই করবো, যেহেতু এক পত্রিকা তো চলচ্চিত্র অধিযোগ করে বা মিডিয়া মুক্ত তো এক পত্রিকা দুই জায়গা থেকে হয় না কখনো। জসিম ভাই শুনেন, আপনি একটা কথা বলি, বলেন। আপনার যদি না আপনার ডকুমেন্ট সবকিছু ওকে থাকে, হ্যাঁ আপনি মামলা করতে পারবেন, আমার কোনো সমস্যা নাই। শোনেন, আমার তো আপনি কিন্তু আমি বলতেছি যে মামলা করবো বা মামলা হয়ে গেছে এখন আপনার মামলা করে আমার কথা বলে বুঝলেন, আপনার মামলা করার কোনো প্রয়োজন নাই। আমার ডকুমেন্ট আছে, আপনার ডকুমেন্ট, আপনার সাথে বসে আমি কথা বলবো, সমস্যা কি? আপনার আমার বৈঠক কেন 1998 সালের থেকে এই পত্রিকার জন্ম, 98 সালের থেকে। ভাই জসিম ভাই, আপনি আমার চিনেন না, প্রোগ্রামে বলছি, বুঝছেন? 18 থেকে পত্রিকা আমি প্রকাশনা করতেছি, এটা 18 থেকে ওই সময় অচিনেন আপনি 18 থেকে আমি ডিক্লারেশন নিচ্ছি, 11 ডিক্লারেশন নিচ্ছি, 18 থেকে প্রকাশ করতেছি আমি। কোন জায়গা থেকে একটা পত্রিকা থেকে আপনার ঠিক আছে, আমি বুঝছি, আমার তো 30 সেকেন্ড সময় অনলাইনে আমি ডিক্লারেশন নিচ্ছি। আর অনলাইনে ডিক্লারেশন করতে হলে অনলাইনে তো আপনার ইয়েই হয় না, এখনো লাগে নাই সরকারে। আমার 4 নম্বরে আছে দৈনিকে। কত আছেন? 4 নম্বরে আছে আমি। এখন আপনার সাথে আমার বসে, এখন আপনি কি মামলা করবেন এটা বলতেছেন নাকি? আমি তো মামলা করবো, 20 কোটি টাকার মানহানি করছেন আপনি। কত? 20 কোটি টাকার মানহানি করছেন, বুঝেন নাই? কেমনে আমি কি পত্রিকাতে করছি? পত্রিকার জন্ম হয়েছে কেমনে, কত সনে, এটা আপনি নিজেই জানেন না। আপনি কোন 11 সালে আপনি ডিক্লারেশন নিতেন, আর এই পত্রিকার জন্ম ডিক্লারেশন ছাড়পত্র পাইছেন 2003 সালে মিডিয়া মুক্ত হয়েছে। আপনি কই আছেন? আপনি কই আছেন? আপনি আমার তো বলেন, আপনি মামলা করে দেন, আপনি মামলা করে দেন, আপনি আমার চিনেন নাই। আপনার নাম আমার মামলার দরকার নাই, আমার কাছে প্রমাণ আছে যে আপনি বলে পত্রিকা বেচছেন কাগজ বানাইয়া। ও বলছে পত্রিকা বেচছেন, আমি কি পত্রিকা তো বেচা হয় না রে ভাই, পত্রিকা হয় আমি বলি পত্রিকা বিক্রি হয় না, পত্রিকা একমাত্র হস্তান্তর হয় প্রকাশ্য যদি ব্যর্থতা হয়। আর পত্রিকাটা কত শোনেন ভাই, আমার তো বলছেন, আপনার কথা রাইট, কথা শুনেন, আমি এটা কথা বলি, আপনারা আমি চিনি, বুঝছেন? আমি যে করিম ভাই বলছি, আপনারা আমি চিনি, বুঝছেন? না প্রবিশ ছিল আমার সিলেটে, আমি চিনি, আপনারা চিনি ভাই, আপনারা আমি চিনি। আপনি কেমন ডিক্লারেশন পাইলেন 11 সালে, এরকম আপনি বলেন না কেন? আপনার সাথে আমি সোমবারে একটু দেখা করি, একটু বসি, আসেন আমার অফিসে। না আমার ভালো মন্দ হতো না, আমি তো এটা আমার জন্ম গেছে গা, আমার ভাই শুনেন না ভাই, আমরা পেশা লাভ আছে, আপনার সিলেটের মানুষ, আপনার পত্রিকা যদি মিডিয়া মুক্ত হইতো, সাপ্তাহিক হইতো, তাও মনে দিতাম যে হ্যাঁ সাপ্তাহিক হইলেও আছে আপনার পত্রিকাটা মিডিয়া তালিকা। আচ্ছা জসিম ভাই, আমার ওটা শুনেন, সোমবারে আপনার সাথে আমি দেখা করি, সোমবারে আসে কথা বলি আপনার সাথে। আমার অফিসে আছে, আমার অফিসে আছে, নাই 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 টাকায় আছে, আছে এমন তো আছে ভাই, আমার তো মিরপুর 10-এ আপনার ওখানে। আমি শোনেন, আমি যেটা আপনি মিরপুর 10-এ আপনি একটু হোয়াটসঅ্যাপে ভাই, আমি জসিম ভাই আপনার আমি চিনি, আমি বারবার আপনি আমার পত্রিকাটা কেমনে কপিরাইট করলেন, আমি এইটাই চিন্তা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বসি আপনার সাথে, বলতেছি আপনার কি সমস্যা। সমস্যা তাহলে আপনি যদি সিলেট থেকে নিয়ে থাকেন, সিলেটে কোন ডিসি দিতে, কোন মিস্টারে দিতে, ভাই আমি বলছি একটু বসি আপনার সাথে, আপনি সিলেটের মানুষ, আপনার পত্রিকা যদি মিডিয়া মুক্ত হইতো, সাপ্তাহিক হইতো, তাও মনে দিতাম যে হ্যাঁ সাপ্তাহিক হইলেও আছে আপনার পত্রিকাটা মিডিয়া তালিকা। আচ্ছা জসিম ভাই, আমার ওটা শুনেন, সোমবারে আপনার সাথে আমি দেখা করি, সোমবারে আসে কথা বলি আপনার সাথে। আমার অফিসে আছে, আমার অফিসে আছে, নাই 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 টাকায় আছে, আছে এমন তো আছে ভাই, আমার তো মিরপুর 10-এ আপনার ওখানে। আমি শোনেন, আমি যেটা আপনি মিরপুর 10-এ আপনি একটু হোয়াটসঅ্যাপে ভাই, আমি জসিম ভাই আপনার আমি চিনি, আমি বারবার আপনি আমার পত্রিকাটা কেমনে কপিরাইট করলেন, আমি এইটাই চিন্তা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বসি আপনার সাথে, বলতেছি আপনার কি সমস্যা। সমস্যা তাহলে আপনি যদি সিলেট থেকে নিয়ে থাকেন, ঠিক আছে, কথা থাকলে আপনি কথা আসবেন, সমস্যা কি আমার? আচ্ছা মামলা করে বলছেন, মামলা করে বই রেখে দেবেন, ভাবছেন আমি আসি বসি, বসে আমরা ভালো কথা বলতে এখন ও
আপনার বাধা দিতে যে পত্রিকা আপনি বিক্রি করতেন, নটারি করতেন করে, এলে বিক্রি করতেন, এটা শব্দটা কি জিনিস? এটার কি কোম্পানি করতেন, লিমিটেড করতেন, বা এটা কি মিডিয়া মুক্ত আছে আপনার এই পত্রিকাটা? দরকার তো তোমার আপনার সম্বন্ধে আপনার সাথে বসি আমি একটু বুঝছেন আমাদের চিনেন ভাই, আমার যদি চিনে থাকেন অবশ্যই আপনি আমার যদি চিনেন। জসিম ভাই আপনারা আমি চিনি, বারবার বলতেছি আপনারা আমি চিনি, আপনি আমার চিনতেছেন না, আপনারা আমি চিনি কিন্তু না। আমি তো এটার পরে আপনি রেস্ট নিয়ে একদিন পরে সোমবারে বা মঙ্গলবারে আমার অফিসে আইছেন, যার দাওয়া করে আমি আপনার সাথে একটু বসি, আপনি একটু উত্তেজিত গেলাম, বসে থাকেন একটু, সময় দেন, উত্তেজিত করে লাইছো বুঝছেন ভাই 2 দিন সময় দেন আপনি আমার সময় দেন। আচ্ছা ঠিক আছে, না আমার নাম্বারটা রাখেন, 2 দিন সময় দেন আপনি আমার। এটা কি আপনার নাম্বার? জি এটা আমার নাম্বার। ঠিক আছে, আমি আপনাকে সময় দিচ্ছি করিম ভাই, আপনি সোমবারে আসছেন। 2 দিন সময় দেন আপনি আমার। আমি দুইটা দিন সময় দিলাম, ঠিক আছে? আমি আচ্ছা ঠিক আছে, বাসায় গেলাম, ঠিক আছে?